অত সুন্দর করে হাদিসটা নকল করে বলতেছেন, যারা নাকি এমন করে মাথার চুল ওই যে অপর পুরুষকে দেখাবে, ওই মেয়েটার মাথা নিচ দিকে দেওয়া হবে জাহান্নামের মাধ্যমে, আর তার পাওটা উপর দিকে থাকবে, আবার চুল দিয়ে পাওটা বেঁধে জাহান্নামে লটকাবে। একবার আস্তে করে বলি না নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা, পর্দার বিষয় আর ওদিকে যেতে চাই না। আপনাদের সাথে আমি আপনাদের সামনে এমন একটি হাদিস পেশ করেছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মাধ্যমে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ, ওই পৃথিবীর মাধ্যমে হলো ওই পুরুষটা মহিলাটা হলো সর্বশ্রেষ্ঠ। কে রে, কে 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 বলো, ওই পুরুষ আর নারীটা হলো শ্রেষ্ঠ, সব চাইতে হলো উত্তম। পৃথিবীর মাধ্যমে তার চাইতে আর সম্মানিত, তার চাইতে আর দামি জগতের মাধ্যমে আর মানুষ নাই, মানুষ নাই। সেটা হইল কি? সেটার নাম হইল খায়রুকুম মান তাআল্লামা, যিনি নাকি কোরআনে কারিম শিক্ষা গ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করেছে? কোরআনে কারিম শিখে কোরআনের দৌলত যে হাসিল করেছে, তার চাইতে আর দামি, তার চাইতে আর সম্মানিত, তার চাইতে আর কিমতিওয়ালা আর জগতে কেউ নাই। আমার মা বোনেরা, শুধু এতটুকুই বলা হয় নাই, ও আল্লামা দিয়া বলা হয়েছে। নিজে শিখেছে, তারপরে আবার অন্যজনকেও শিখাইছে। জোরবন্না সুবহানাল্লাহ। এখানে চারটা কথা মুফতি আব্দুল খালিক দামাত বারাকাতুহু মাদ্দাজিল আলিয়া এখানে বলেছেন। এই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন দিয়া বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চার চিরনির ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়জন মানুষকে বিনা হিসাবে দিবে? চারজন। তার মধ্য থেকে এক নাম্বার থাকবে ওই ব্যক্তি যিনি নিজে কোরআনে কারিম শিখেছেন, নিজে কোরআনে কারিম শিখে রে তেলাওয়াত করা শিখে, তেলাওয়াত করে 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 জীবনটা কাটিয়ে দিয়েছেন। আমার রাসূল, আপনার রাসূল জানিয়ে দিলেন এই কোরআন পড়নেওয়ালাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। দুই নাম্বার ওই ব্যক্তি কি আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। শুধু নিজেই শিখে নাই, শুধু নিজে শিক্ষা পর্যন্ত শেষ করে নাই, অপরজনকেও যা কোরআনে কারিম শিখিয়েছে অপরজনকেও শিক্ষা দিল রে। যারা নাকি অপরজনকেও শিক্ষা দিয়েছেন, এই নিজে শিখার সাথে সাথে অপরজনকেও যখন সেই ব্যক্তি শিক্ষা দেয়, কোরআনে কারিম শিক্ষা দেয়, আমার তোমার রাসূল বলেন এমন চিরনির ব্যক্তিকেও আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই দুই ব্যক্তি চলে গেল, আরো আছে দুই ব্যক্তি, আরো আছে দুই ব্যক্তি বলে নিজে কোরআনে কারিম শিখতে পারে নাই, নিজে কোরআনে কারিম তেলাওয়াত করা জানে না, অপর কেউ শিখাতে পারে না। কিন্তু যারা কোরআনে কারিম তেলাওয়াত করে, কি করে? কোরআনে কারিম তেলাওয়াত করে। এই কোরআনে কারিম তেলাওয়াত করনেওয়ালার ব্যক্তিদের নিকটে বসে বসে যদি কোরআনে কারিম তেলাওয়াত করা শুনে, আমার আল্লাহ এমন কোরআনে কারিম শুননেওয়ালা ব্যক্তিকেও বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা শুনুন, 3 নাম্বার ব্যক্তি চলে গেলেন বিনা হিসাবে। কাকে আমার আল্লাহ জান্নাত দিবে? একটা হলো নিজে শিখেছেন, আর একটা হইলেও অপরজনকেও শিখাইয়াছেন, আর একটা নিজে কোরআনে কারিম শিখতে পারে নাই,
কিন্তু যারা কোরআনে কারিম তেলাওয়াত করে তাদের নিকটে বৈশা বৈশা আমার আল্লাহর কালামটা বড় শ্রবণ করে গো, বড় মহব্বত করে, বড় ভালোবেসে কোরআনে কারিম তেলাওয়াত করা শুনে এমন চিরনির ব্যক্তির কথাও বলা হইল। 4 নাম্বার হবে এমন ব্যক্তি রে, সেই ব্যক্তি হবে সবচাইতে বড় ভাগ্যবতী। একবার আস্তে করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনেরা, ও খালারা, শুনেন শুনেন গো আমার খালারা, 3 নাম্বার পর্যন্ত বলা হয়েছে, 4 নাম্বারের কথা এখন বলা হবে। 4 নাম্বার কোন ব্যক্তি ভাগ্যবতী গো মা, ও মা, কোন ব্যক্তি ভাগ্যবতী, সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 নাম্বারে বলা হইল নিজেও কোরআনে কারিম পড়তে জানে না, অপর কেউ পড়াতে পারে না। তারপরে আবার কি বলছেন, নিজে যে একটু বৈশা বৈশা একজনের তেলাওয়াত করা শুনবে, একজনের যে তেলাওয়াত করা বসে বসে শুনবে, তার এটাও নসিবে হয় না। কিন্তু ওই মা এই কোরআনে কারিম তেলাওয়াত করনেওয়ালার হালো দেখতেছে। কেমন করে দেখেন, কেমন করে দেখেন, কোরআন যে তেলাওয়াত করতে আসছে, মাদ্রাসা এসে দেখি আহারে কচি কচি মাসুম বাচ্চারা কোরআনে কারিম তেলাওয়াত করতেছে, সূরা ফাতিহাটা তেলাওয়াত করতেছে, আলহামদু সূরা যেটাকে বলা হয়, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতেছে, সূরা আর রহমান তেলাওয়াত করতেছে, সূরা বাকারা তেলাওয়াত করতেছে। এমন করে মাসুম বাচ্চারা আল্লাহ পাকের কালাম নিয়ে তারা বৈশা বৈশা তেলাওয়াত করে। কিন্তু এমন জায়গায় বসেছে ঠান্ডার মৌসুম রে, ঠান্ডার মধ্যে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে। কোনো মার যদি দয়া হয়ে যায়, কোনো মা যদি মহব্বত লাগে, আহারে কুচি মেয়ে এই ঠান্ডার মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে, আমার আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, আবার সূরা নাবা তেলাওয়াত করে, এমন করে অন্যান্য আয়াত তেলাওয়াত করতেছে। কিন্তু ঠান্ডার মধ্যে বৈশা ওই মার এত দয়া হইল, ওই মেয়েটা বলতেছে, হুজুর গো, কচি কচি মাসুম বাচ্চিরা ঠান্ডার মধ্যে বৈশা বৈশা তারা কোরআনে কারিম তেলাওয়াত করে। হুজুর আমার কাছে কোনো কিছু নাই, অল্প কিছু টাকায় আছে, নাইবা আমার কানের তা আছে, আমার হাতে তা আছে, নাইবা আমার গলার তাই আছে, আমার পায়ের তা আছে। হুজুর এই যে মাসুম বাচ্চাদের জন্য আমি আমার অলংকার, আমি আমার জেহারটা দান করে দিয়ে গেলাম, আপনি এই মাসুম বাচ্চাদের জন্য, এই কোরআনের পাখিদের জন্য, এই কোরআন তেলাওয়াত করনেওয়ালা মেয়েদের জন্য একটা নেপের ব্যবস্থা করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আমার কোনো মাইশা দেখতেছে মাসুম বাচ্চারা কোরআনে কারিম তেলাওয়াত করে, কিন্তু কোরআন যার উপরে রাখবে, এই কোরআন রাখার মতো রেখাল নাই, কোরআন রাখার মতো ব্রাঞ্চি নাই। ওই মার অত সুন্দর মায়া হইল, দয়া হইল, আল্লাহ নিজে কোরআনে কারিম তেলাওয়াত করা জানি না, অপরকে শেখাবো সেটাও পারি না, সময়টুকু দিয়ে যে একটু কোরআনে কারিম পড়া শুনবো তাও পারি না।
রব্বুল আলামিন বাবা দেওয়া মালের থেকে গো, মা দেওয়া মালের থেকে আমার গলার মালাটা তোমার নবীর ঘরে দান করে দিলাম কোরআনের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। গলার মালাটা দান করে দিলাম। এবার স্বামীর হাতেও দিতে পারে, সন্তানের হাতেও দিতে পারে। তারপরে এবার হুজুরের কাছে দিয়ে বলছেন, হুজুর, ও হুজুর, আল্লাহর কালাম পড়ছে তারা বালিশের উপরে কোরআনটা রাইখা, হুজুর গো এই কোরআনে কারিম রেখালের মধ্যে পড়তে হবে, চেয়ারের মধ্যে বিরাঞ্চির মধ্যে রাইখা জানো এই মাসুম বাচ্চারা আমার আল্লাহর কালাম পড়তে পারে। ও হুজুর, আমার কাছে টাকা নাই, আমার একটা গলার মালা ছিল গো হুজুর, আমি এই গলার মালাটা আমি আপনাদের কাছে দান করে দিয়ে গেলাম। আপনারা দয়া করিয়া এই মালাটা বিক্রি করে দিয়া এই বাচ্চাদের জন্য কোরআন রাখার ব্যবস্থা করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রে আমার উম্মতি, তুমি আমার মেহমানের জন্য তোমার গলার মালার দিকে তুমি খেয়াল করলে না, তোমার নাকের দিকে খেয়াল করো নাই, তোমার না কানের দিকে তুমি খেয়াল না করে তুমি আমার মেহমানের দিকে মতো দয়া করলা, তুমি আমার মেহমানের জন্য এত মহব্বত করলা, এত ভালোবাসা দিলা রে। আমি রাসূল তোমার জন্য ঘোষণা করে দিলাম, যারা নাকি আমাকে মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। তোমার আমার রাসূল ডাকটা বলতেছে, ও মেয়ে, ও আমার উম্মতি, তোমার যখন এত দয়া হয়ে গেল রে, তোমার যখন এত মায়া লাগলো আমার মেহমানদের জন্য, যখন তোমার গলাটার দিকে তুমি খেয়াল করলে না, কানের দিকে খেয়াল করো নাই, কান খালি হয়ে যাবে কানের দিকে খেয়াল করলে না, গলা খালি হয়ে যাবে তবু খেয়াল করো নাই, পায়ের পাও পাতা খালি হয়ে যাবে তবু তুমি খেয়াল করলে না, নাক খালি হয়ে যাবে সেদিকে তুমি খেয়াল করনি, বরঞ্চ আমার নবী আমি রাসূলের মেহমানদিগকে তুমি খেয়াল করিয়া তুমি এই সমস্ত কিছু খালি করে দিয়ে গেলা। আমি রাসূল জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নাই তাকবীর। আমার মা বোনেরা, যদি আমরা এই মাসুম বাচ্চাদের জন্য দান হাত লম্বা যদি আমি আপনি করতে পারি, আরে রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এত সুন্দর করে বর্ণনা করলেন। তোমরা আমার কে আছো আমাকে তোমরা মহব্বত করতে চাও, কে আছো আমাকে তোমরা ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূল বলতেছি, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতকে মহব্বত করো। আর যারা আমার সুন্নতকে ভালোবাসবে, মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই মেয়ে এবং পুরুষ কিয়ামতের দিবসে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ফাতেমা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় কইতেছে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের মাধ্যমে আপনার সাথে কে কে থাকবে, কে থাকবে, আমি থাকবো না কে থাকবে? তো ফাতেমা ছিলেন ওখানে। ফাতেমা বলতেছে, মা তুমি যেটা আশা করছো ওটা কাম হবো না। বলে কে? বাবার সাথে তো জান্নাতে আমি থাকবো, আমি বেটি। সুবহানাল্লাহ বলেন। কি কয়? ও মা আয়েশা, তুমি ভাবতেছো যে আমি নবীজির সাথে জান্নাতে থাকবো না, আমি বেটি, আমি ফাতেমা আমার বাবার সাথে আমি জান্নাতে থাকবো। তো দুইজনের মাধ্যমে দেখা গেল যে এক ধরনের ঝগড়া হয়ে গেল।
এক ধরনের কেসাল হয়ে গেল গা। ফাতেমা বলে আমি থাকবো বাবার সাথে, সুবহানাল্লাহ বলুন, কি কয়? ফাতেমা বলে আমি থাকবো বাবার সাথে। আয়েশা বলে না না না, আমি হইলাম রুমনি, আমি হইলাম টুকটুকি, আমি হইলাম সুন্দর, আর আমি এই 8টা বিবিদের মধ্য থেকে সবচাইতে হইলাম ছোট বিবি। আমার মা বোনেরা, আল্লাহর নবীর 8টা স্ত্রী ছিল, কেউ বলেছে 11টা, আবার কেউ বলেছে 14টা। বলে 8টার মাধ্যমে বেশি রাইসা পাওয়া গেছে, 8টার মাধ্যমে বেশি অংশ পাওয়া গেল। তার মধ্যে থেকে মা আয়েশা ছিল সবচাইতে ছোট বিবি। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল থেকে বর্ণিত আছেন। এই মা আয়েশা বলে আমি থাকবো আমার স্বামীর সাথে, আমার স্বামীর সাথে আমি থাকবো। মা ফাতেমা বলে হবে না, আমার বাবা, আমার অধিকার বেশি, আমার অধিকার বেশি, আমার বাবার সাথে আমি থাকবো। মা আয়েশা বলে না 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 না, আমি হইলাম সবচাইতে ছোট স্ত্রী, আমি হইলাম সবচাইতে ছোট স্ত্রী, আর আমাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসে, আমাকে আল্লাহ রসুল বেশি মহব্বত করে। আমার ঘরে আল্লাহ রসুল সপ্তাহে এসে 2 দিন থাকে, এতে বোঝা গেছে আল্লাহর নবী আমাকে বেশি ভালোবাসে। ফাতেমা রে না না, আমি থাকবো তোমার বাবার সাথে জান্নাতে। ফাতেমা বলে হবে না, চলো তাহলে এবার 2 জনে বাবার কাছে চলে যাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বলতেছেন? 2 জনের ভিতরে ঝগড়া, ফাতেমাতুজ জাহরা আর হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গেলেন আল্লাহ রাসূলের কাছে। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তো আপনার সাথে জান্নাতে কে থাকবে? আমি জান্নাতের ভিতরে আপনার সাথে থাকব, না আপনার বেটি ফাতেমাতুজ জাহরা থাকবে জান্নাতে? তা আল্লাহ রাসূল কিছুই কয় না। এবার ফাতেমা যা বলতেছে, বাবা গো কও তো, তুমি কও তো, মা আয়েশা থাকবে তোমার সাথে, না আমি বেটি তোমার সাথে জান্নাতে থাকবো? 2 জনে নারাই, সুবহানাল্লাহ বলুন। আমার মা বোনেরা, 2 জনের মধ্যে ঝগড়া, 2 জনের মাধ্যমে ঝগড়া, 2 জনের মাধ্যমে যখন ঝগড়া শুরু হয়ে গেল, এবার কার দিকে ফয়সালা দিবে? কার দিকে ফয়সালা দিবে? ফাতেমার দিকে যদি ফয়সালা দেয় তাহলে তো বিবি আয়েশা নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়। এবার যদি আয়েশার দিকে ফয়সালা দেয় রে, তাহলে তো বেটি ফাতেমা নারাজ হয়, বেজার হয়ে যায়। ও মাহায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া কুহুতাই লোকাইলা। ও মাহায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া কুহুতাই লোকাইলা। আমার মা বোনেরা, আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন কার দিকে ফয়সালা করবে। একদিকে হলো বেটি, আর একদিকে হলো, আর একদিকে হলো স্ত্রী আয়েশা, ছোট বিবি, মহব্বতের বিবি, কলিজার টুকরা। কার দিকে ফয়সালা দিবে? চুপ হয়ে গেল, চুপ হয়ে গেল। কারো দিকে কোনো ফয়সালা দেয় না। কারো দিকে যখন ফয়সালা দেয় না, ইতিমধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবী দেখো না চিন্তিত হয়ে গেছে, 2 জনের মাঝে কার দিকে ফয়সালা করবে। ফয়সালা খুঁজে পাচ্ছে না, ফয়সালা খুঁজে পাচ্ছে না। ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার নবীকে ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, 2 জনের ফয়সালা করতে যায়, ওই 2 জনের মধ্যে একটা পরীক্ষা করেন। ওই পরীক্ষার মধ্যে যার নাম্বার বেশি থাকবে, ওই পরীক্ষার মধ্যে যার নাম্বার বেশি আসবে, সেই ব্যক্তি থাকবে আপনার সাথে জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, জিবরাইল আলাইহিস সালাম নবীজি
আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি ফয়সালা করবেন চিন্তায় পড়ে গেছেন। শুনেন, আমার আল্লাহ এই মুহূর্ত জানিয়ে দিয়েছেন দুইজনের মধ্যে পরীক্ষা নিতে বলছেন। ওই পরীক্ষা নেওয়ার মধ্যে যার নাম্বার বেশি আসবে গো, যে নাম্বার বেশি পাবে ওর কথা ফয়সালা করে দিন। এবার কি ফয়সালা করবে, কি পরীক্ষা নিবে? আল্লাহর নবী বললেন কি পরীক্ষা নিব? বলেন শোনেন ইয়া রাসূলুল্লাহ যদি দুইজনের মধ্যে পরীক্ষা নিতে চান, দেখেন তো কার পিন্দনের কাপড়ের মাধ্যমে তালি জোড়া বেশি আছে। জোড়া বলেন না সুবহানাল্লাহ। সেলাই করা কাপড় পরিধান করছে, এই সেলাই করা কার বেশি? সেলাই যার দিকে বেশি হবে তার দিকে আপনি ফয়সালা করবেন। এই কাপড়ের মাধ্যমে যে তালি দিয়েছে, কাপড়ের মাধ্যমে যে জোড়া দিল, এই জোড়া দিয়ে যে কাপড় পিন্দিছে, সেলাই করে করে যে কাপড় পিন্দিছে, এই সেলাই করা কাপড়ের মাধ্যমে যার নাকি বেশি হবে সেই আপনার সাথে থাকবে। এই ফয়সালাই আপনি করে দিবেন। আল্লাহর নবী ডাকতে বলছেন আয়েশা, আয় রে আয়েশা আয়। ফাতেমাকে ডাকতে বলতেছেন ফাতেমা আসো। এই মতো তোমাদের দুইজনের পরীক্ষা নেওয়া হবে। এই দুইজনের পরীক্ষার মধ্যে যার নাম্বার বেশি আসবে, তাই সেই ব্যক্তি থাকবে আমার সাথে জান্নাতে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তোমরা কাপড় পরিধান করে আসছা? বলে হ্যাঁ 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 কাপড় পরিধান করে আসছি। বলে এক কাজ করো, দেখো তো কার কাপড়ের মাধ্যমে জোড়া বেশি আছে, তার মানে কাপড় ফাটা বেশি ছিল, কাপড় ছেঁড়া বেশি ছিল। এই কাপড়ের মাধ্যমে যার কাপড়টা ফাটা বেশি আর ওই কাপড়গুলা তোমরা সেলাই করেছো, এই সেলাইয়ের দেখো তো কার মাধ্যমে কত বেশি আছে সেলাই। কার কাপড় পরিধানের মাধ্যমের গো সেলাই বেশি আছে। আমার মা বোনেরা, ফাতেমা কাপড়ের মাধ্যমে সেলাই গোনা শুরু করলেন। জোড়া দেওয়া সেলাইগুলা ওগুলা গোনা শুরু করেছে। এক মুহূর্ত থেকে যখন গুনতে চলে গেলেন, মা আয়েশাও গুনে গেলেন। আমার মা বোনেরা দুইজনের মধ্যে গুনতে রে মার আয়েশার হলো 69 আর ফাতেমার হইল 70। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন হলো 69 জোড়ালা কাপড় পরিধান করছেন, আরেকজন হলো 70 তালি দেওয়া কাপড় পরিধান করেছেন। ফাতেমা আয়েশা বলতেছে বাবা আমার হইল 70। মা আয়েশা বলতেছে নবী গো আমার হইল 69। এবার আল্লাহর নবী ডাক দে বলে তোমরা মা বেটি এই ফয়সালা করো, তাহলে কে থাকবে আমার সাথে জান্নাতে? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর। হযরতে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আপনার বেটি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আজকালকার আমাদের মা বোনেরা তো তালিয়ালা কাপড় তো দূরের কথা, একটুটা যদি একটু ফোঁটা বাড়ায় ওই কাপড়ই পরিধান করে না। আর সেলাই করবো কোথার থেকে? কি করবো? মাসে বছরের মধ্যে 6 জোড়া কাপড়। কয় জোড়া কাপড়? 6 জোড়া কাপড়। একটা আলনার উপরে রয়েছে, আবার ফিরে বাজারে যেতেছে, কয় এই যে দেখো এই কাপড়টা কিন্তু 2 মাস হয়ে গেল, নতুন কাপড় করলে আর নাই, কি পিন্দা এদিক ওদিকে যাব, কাপড় নিয়ে আইসো। আবার 2 মাস যায়, কাপড় একটা নিয়ে আসে, আবার 2 মাস পরে আর কাপড়। আমার মা বোনেরা ফাতেমার মতো যদি হতে চান, আমার রাসূলের আশিক যদি হতে চান, হযরতে আয়েশার মতো যদি হতে চান আমার মা বোনেরা, তাহলে কাপড়ের মাধ্যমে সেলাই করে পরিধান করতে হবে। একবার আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আমি বলতেছিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার রাসূল জানিয়ে দিলেন সব চাইতে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে আবার অন্যজনকে কোরআনে কারীম পড়ায়। এর মাধ্যমে দিকে 4টা ফজিলত বললাম, লাস্ট টাইমের ফজিলতটা বলা হইল
যারা নাকি বেশি বেশি করে দান করবে, যারা নাকি মাদ্রাসার জন্য মহব্বত করে, যারা তালবে ইলমের জন্য মহব্বত করে, কচি কচি মাসিম বাচ্চাদের জন্য দান করবে গো। ও মা, তাদের কথা বলে দিলাম, তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এইখানের মাধ্যমে কোনো একজন মা আছে, কোনো একজন খালায় আছে নাকি নাকের একটা দিয়া, কানের একটা অলঙ্কার দিয়া, গলার একটা হার দিয়া, রূপা হোক আর যাই হোক, পায়ের একটা পাউপতি দিয়া আমাদের কাছ থেকে, আমি একজন মুসাফির, ও মা, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, বাবা দেওয়া দৌলতের থেকে রে, মা দেওয়া দৌলতের থেকে। আছেন নাকি কোনো মা, আছেন নাকি কোনো ফুবু, মা কবরে চলে গেছে গো, আপনার জন্য চিরস্থায়ীর জন্য বিদায় নিয়ে গেছে, মার কোনো দিন আসে না, বাবা কবরে চলে গেছে। ওই বাবা মার জন্য কোনো মা খানা ফু আছে, হাতের কানের গলারটা দিয়া বাবা মার জন্য দোয়া নিয়ে রে আপনার বাড়িতে যায় পৌঁছবে। যদি এমন কোনো খানা আছে, যদি এমন কোনো ফুবু আছে, যদি এমন কোনো মা আছে গো, তাহলে একটা হাতের কানের নাকেরটা দিয়া ওই বাবা মার জন্য দোয়া নিয়ে বাড়ির দিকে চলে যাবে। এই মাসুম মাসুম বাচ্চাদের জন্য কোরআন পড়ার জন্য সুবিধা করে দিবে। আছে নাকি কোনো মা বাবা দেওয়া দৌলতের থেকে, মা দেওয়া দৌলতের থেকে, মাগো মা, অনেক মা এমন আছে রে, এমনি তো মা বোনদের পড়ার কপাল, মনে চাইলেই বাবার সাথে যা দেখা করতে পারে না, স্বামীর হুকুম ছাড়া যাইতে পারে না। এক সময় দেখা গেল অনেক মা এমন আছে, বাবাকে অত মহব্বত করে ভালোবাসে, কিন্তু স্বামীর বাড়ির থেকে বাবাকে দেখতে যাইয়া আহারে ইজাজত ছাড়া যাইতে পারে না। বাবা যদি বেমারে পড়ে মন ধরলেই যাইতে পারে না, মা যদি অসুখে পড়ে গো মন ধরলেই যাইতে পারে না। এতগুলা মা বোনদের মধ্য থেকে অনেকেরই এমন দরদের বাবা ছিল, বেটির খবর যখন পেয়েছে ওই বাবা আর বাড়িতে থাকে নাই, বেটিকে দেখার জন্য রে বৃদ্ধা বাবা আস্তে আস্তে হাতে একটা লাঠি নিয়া এক কদম দুই কদম, এক পাও দুই পাও করে করে বেটির বাড়িতে যায় পৌঁছা গেছে। আমার মা বোনেরা অবার হয়েছে না, মাশাআল্লাহ, মানুষ বলে অবার হয়ে গেছে। আমার মা বোনেরা, কোরআনে কারিমের ভিতরে বলেছেন, আমার আল্লাহ পাক বলেন, একজনে যদি আর একজনের জন্য যদি জায়গা করে দেয়, একজনে আর একজনের জন্য যদি জায়গা বানিয়ে দেয়, তাহলে আমার আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা, জান্নাতে ঘর বানিয়ে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ। তো আপনাদের মধ্যে অনেক বোন খালা ফুবুরা জায়গা পাচ্ছে না, মা যদি একটু আপনারা সকলেই বসা যারা আছেন সব খাড়া হন, তো সব মা বোনেরা দাঁড়ায় যান, বসা মানুষগুলো সকলে দাঁড়ান। হ্যাঁ মাশাআল্লাহ, সকলে দাঁড়ায় যান, কেউ জানি বসে থাকেন না, সব মা খালারা দাঁড়ায় যান। উঠেন, কি কয় উঠাই সব খারে দেন আর কি, ওদের অনুরোধ করতেছে সবাই একটু খারে দেন, খারাপ যান, সবাই একটু খারে দেন। মেলার সময় ধরে বসে আছেন, আপনাদের কোমর আঁটু লেগে গেছে, একটু দাঁড়ায় যান। আচ্ছা, এবার একটু মিলে মিলে বসবেন, সামনে যাতে জায়গা রাখবেন না, আগে আগে বসবেন। পাশের মা বোনদেরও একটু জায়গা দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে পিছনের মা বোনেরা বসতে পারে। সবাই একটু আগে আগে বয় ভরুন গেলি মাশাআল্লাহ, এবার বসুন, বসুন মা বোনেরা, একটু বসুন। সবাই বয় ভরি, আমরা রাও বন্ধ করে দিই ইনশাআল্লাহ, কথা বুঝাইবো। বসুন, আওয়াজ করবেন না, আওয়াজ দিবেন না, বন্ধ করে দিন দয়া করে। হ্যাঁ বসুন মা বোনের, বসুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসুন। সবাই বুঝতে পারি, আওয়াজটা বন্ধ করে দেন। আমার মা বোনেরা, আমার খালারা, আমার ফুপুরা, অনেক মা এমন আছে রে, বাবার জন্য
কলিজা কান্দে, চোখের পানি ফালায়, বাবাকে খুঁজে পায় না। অনেক মাদের এমন বাবা ছিল, বেটি যদি বেমারে পড়েছে, বেটি যদি অসুস্থ আছে, কারো কাছে যদি খবরটা দিয়ে দিয়েছে বাবা যে অসুস্থ, এটা বাবার খেয়াল নাই। মেয়ে অসুস্থর মাধ্যমে আছে, বেমারে আছে, বাবা আর বাড়িতে থাকতে পারে না, বেটির বাড়িতে চলে আসছে। আরে বৃদ্ধ বাবা হাঁটতে পারে নাই, নড়তে পারে নাই, তবু একটা লাঠি নিয়া হাতের উপরে ভর করিয়া, আমার মা বোনেরা গো, ও মা খেলা ফুরা, এমন করে বাবা আস্তে আস্তে বেটির বাড়িতে এসে পৌঁছে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। অনেক বাবা এমন ছিল, অনেক মা বন্ধুর বাবা এমন ছিল রে, বেটিকে নাম ধরে ডাক দেয় নাই, বেটির নাম ধরে ডাক দেয় নাই, বরঞ্চ বেটির বাড়িতে আইসা একটা স্পেশাল নাম দিয়ে ডাক দিয়ে বলেছে মা। বেটির নাম বলে নাই, কলিজা ভরা, বুক ভরা দিয়া একটা ডাক দিয়েছে, সেই ডাকটার নাম হইল মা। ও মা, মা, মা। আরে বাবার আওয়াজ যখন বেটিয়ে ঘরের মধ্য থেকে পেয়েছেন, বেটিয়ে যখন বাবার আওয়াজ পাইল, বেটিয়ে তখন দৌড়ে এসে বাবার সামনে দাঁড়াইয়া যায়। বাবাই তখন বলেছে, মা গো, কত কষ্ট করে আসলাম, ও মা তুমি কেমন আছো, তোমার স্বাস্থ্যটা কেমন আছে, তুমি কি অসুস্থ আছো, তুমি আমাকে কেন আসতে বলেছিলা, মা গো তুমি কি কোনো কষ্টে আছো যার কারণে তুমি আমাকে আসতে বলেছো। দরদি বেটিয়া চোখের পানি ছেড়েতে বলেছে, বাবা, ও দরদি বাবা, অনেক মানুষ তোমার মতো চেহারা, এমন দাঁড়িয়ালা বৃদ্ধ লোকরা অনেকেই আমার বাড়ির বগল দিয়ে যায়। বাবা গো, তোমার চেহারাটা দেখতে পারি না, কতটা দিন হলো তোমার মুখখানা দেখি না, কতটা দিন হলো গো বাবা, তোমাকে একটা ডাক পর্যন্ত দিতে পারি না। বাবা গো, আমার কোনো বেমার হয় নাই, আমার কোনো অসুখ হয় নাই, শুধু তোমার মুখখানা দেখার জন্য, শুধু তোমার চেহারাটা দেখার জন্য আমি তোমাকে আসতে বলেছি বাবা, আর অন্য কিছুই নয়। আমার মা বোনেরা, এমন দরদের বাবা আজকে অনেকেরই কবরের শোয়া, এই বাবাকে খবর দিলে আর বাবা আসে না রে, জীবনের তরে বাবা ডাক বন্ধ হয়ে গেছে, বাবা আর বেটিকে মা বলে ডাক দেয় না। ওই বাবা কতটা দিন হলো কবরে শোয়া, একটা দিনের জন্য আপনার বাড়িতে আসে না, আমাদের বাড়িতে আসে না গো মা। বাবার মুখটা যে কেমন দেখা যায়, বাবার কথাটা যে কেমন শোনা যায়, ওই বাবার কথা আজকে অনেক মা বোনদের নসিবে হয় না। ওই জন্য আমার মা বোনেরা বলি, এমন দরদের বাবা, এমন দরদের মা অনেকেরই আজকে কবরে আছে, আসো না গো কোনো মা। ওই বাবার দেওয়া ধন, বাবার দেওয়া মাল, ওই বাবাকে খুশি করার জন্য, ওই বাবাকে রাজি করার জন্য আমার মা বোনেরা হাতের তা হোক, গলার তা হোক, কানের তা হোক, যদি কোনো মা আছেন আল্লাহর হস্তে কারো কাছে পাঠাইয়া দেন। আমি একজন মুসাফির অবস্থায় আছি, আমার আল্লাহ 3 জনের দোয়া কবুল করে, ওর মধ্য থেকে একটা হলো মুসাফির।